এজন্য প্রায় সময় কই যে সমাজে বর্তমানে নামাজির সংখ্যা বাড়ছে, কিন্তু বেনামাজির সংখ্যা কমে নাই। নামাজির সংখ্যা বাড়ছে কিন্তু বেনামাজির কি বাড়ে নাই, সংখ্যা কমে নাই। বেনামাজি কিন্তু বেনামাজির জায়গায় আছে। কথা কন, কথা কন। আহা, কেমনে বুঝাইতাম, কেমনে কেমনে। এই জন্যই রব্বে কারিম আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যত প্রকার গুনাহ করো না কেন, যত প্রকার, বান্দা গুনাহ করতে করতে শিরকের গুনাহও যদি কইরা ফেলাও, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, নিশ্চয় আমি শিরকের গুনাহ মাফ কইরা দিব। তবে শর্ত, তবে কি শর্ত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। শর্ত বলে কি? বলে তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা ছাড়া তোমার শিরকের গুনাহ মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। শিরকের গুনাহ যদি তুমি শিরকের গুনাহ থেকে মাপ পাইতে চাও, এমনি পাইবা না। বলে কেমনে পাবো? বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলে তওবা করো, এমন তওবা করো যেই গুনাহ পূর্বে করছো, তওবা করার পর আর কোনোদিন করবা না। এটার নাম তাওবায়ে নাসুহা। যেটা বলতেছিলাম, ওই হিন্দু ধর্মের বেদের ভিতরে দেখা যায়, হিন্দু ধর্মের বেদ ব্রাহ্মণেরা লিখে দিয়েছে, বেদ বেশ লিখেছেন। এই বেদের মধ্যে পাওয়া যায় তত্র কমহ কশক একত্ব মনুপশ্চাৎ। হ্যাঁ দুনিয়ার হিন্দু মানুষ, দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, এমনি এমনি পাইবা না। 12 মাসে 13 জন খোদা মানলে হবে না, 33 কোটি দেবদেবী মানলে হবে না, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান মানলে হবে না। যদি দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা নয়, 33 কোটি দেবদেবী নয়, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নয়, সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলাকে মেনে নাও। আমি বলি নাই তোমার ধর্মগ্রন্থ বেদ বলেছে, বেদ বেদ শুধু এখানেই শেষ না রে মুমিন, এখানেই শুধু শেষ না। এ বান্দা একটু কান কইলা খেয়াল কইরা শোনো, আমি বলি নাই তোমার ধর্মগ্রন্থ ডাক দেয়া বলেন না তস্য প্রতিমা আস্তে। বলে মানে কি? বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। যায় না কি? বলে একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে মানে কি? বলে একম এবম অদ্বৈতম। বলে মানে কি? একম এবা দ্বিতীয়ম। বলে মানে কি? বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে মানে কি? বলে আমি সৃষ্টিকর্তা, খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমার রব্বে কারিম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল এ নবী বলে দেন, জানায়া দেন, হু আল্লাহু আহাদ, বলে আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি আল্লাহর কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই। বলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে আমি সৃষ্টিকর্তা, জন্মও দেই নাই, জন্ম গ্রহণও করি নাই। ঠিক কি না? শুধু তাই না, উত্তরায়ণ বেদের মধ্যে থেকে একখানা মন্ত্র শোনায়া যায়, না বললে তো আবার ঝামেলা, তাদের তো দাওয়াত দেওয়া দরকার। কি কন? দাওয়াত দেওয়া লাগতো না? নাইলে দাওয়াত না দিয়া গেলে কাল্লা হাসরের ময়দানে যায় কইব, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা
আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার নামে মামলা কইরা বইব, আয় আল্লাহ আজকে জাহান্নামে কিল্লাইগা দিবা। বলে কেন? তুমি আমার হুকুম মানো নাই, তুমি মূর্তির পূজা করছো, তুমি শিরিক করছো, তুমি মুশরিক। মুশরিক হওয়ার কারণে আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা জানায়া দেয়, নিশ্চয়ই যারা কাফের আহলে কিতাবের অনুসারী আর যারা মুশরিক, এরা অনন্তকাল জাহান্নামের স্বাদ ভোগ করবে, আস্বাদন ভোগ করবে। এরা জাহান্নাম থেকে কোনোদিন মুক্তি পাবে না। কারণ কি? বলে উলাইকা হুম শাররুল বারিয়া, কারণ এরা দুনিয়াতে চার পায়ে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কুকুর শুকুরের থেকেও খারাপ। তাইলে মুশরিক যারা হবে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বলে মুশরিক কাকে বলে? বলে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করা, বলে আল্লাহ তাআলার গুণের সাথে অন্য কারো গুণের সঙ্গে মিলানো, এটাই শিরিক। বলে আল্লাহ তাআলা সমস্ত হেফাজতের মালিক আল হাফিজ। যদি তুমি এখন বলো মেম্বার সাহেব আমারে বাঁচাইছে, তার মানে তুমি শিরিক কইরা ফালাইছো। যদি বলো চেয়ারম্যানে আমারে বাঁচাইছে, তুমি শিরিক কইরা ফালাইছ। যদি কয় এমপি সাহেবে আমারে বাঁচাইছে, বলে শিরিক কইরা ফালাইছ। যদি মন্ত্রীর কথা কও, বলে মন্ত্রীর আমারে বাঁচাইছে, তাইলে শিরিক কইরা ফালাইছ। বলে শিরিক করার সঙ্গে সঙ্গে তুমি মুসলমান নাই, মুশরিক হয়ে গেছো। এখন তোমার উপায় কি? বলে চিরস্থায়ী জাহান্নাম। বলে এই জাহান্নামের মধ্যে ঢুকবে, কোনোদিন বাইর হতে পারবে না। বলে মুশরিক এমন মুশরিক, এই মুশরিক কখনোই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বলে মুশরিক যারা হবে, এ বান্দা, মুশরিক যারা হবে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে মামলা কইরা বইবে, আয় রব্বে কারিম আল্লাহ, আমরা বুঝি নাই, এজন্য মানতে পারি নাই আপনাকে। ওই আল্লাহ, আপনি তো রামচন্দ্রের হেদায়াত দিয়া আব্দুর রহমান বানাইলেন। ও আল্লাহ, আমাগো গ্রামে যাইয়া ওই আব্দুর রহমান কত সুন্দর বুঝাইয়া আইলো, আমাগরে বুঝাইলো না। আয় আল্লাহ, ওই দিন যদি আমাগরে বুঝাইতো, আজকে জাহান্নামে যাইতাম না, আজকে আপনার জান্নাতের অধিবাসী হয়ে যাইতাম। আয় রব্বে কারিম, জাহান্নামে যদি যেতে হয় একা যাব না, একা যাব না। বলে কেন? কাকে নিয়ে যাইবা? বলে আল্লাহ, যেই রামচন্দ্রের হেদায়াত দিয়ে আব্দুর রহমান বানাইছ, ওই আব্দুর রহমানের না দেওয়া পর্যন্ত জাহান্নামে যাব না। বলে পাইলে কি করবা? বলে পায়ের নিচে ফেলে পিঁপড়া চেঁচা চেঁচব। বুঝেন? আপনাকে যশোরের এলাকার ভাষা পিঁপড়া চেঁচা, ঠিক না? বোঝেননি? পিঁপড়া চেঁচা বোঝেন তো? বোঝে? লাল পিঁপড়ার বাসার উপরে কখনো দাঁড়াইছিলেন? হ্যাঁ, যখন দাঁড়াইছেন পিঁপড়ায় আদর করছে না খুব? আহা, এত আদর করছে যে আপনার রাগ একেবারে চুলের আগায় উঠছে, ঠিক না? পায়ে স্যান্ডেল থাকুক আর জুতা থাকুক আর খালি পায়ে থাকুক, যতক্ষণ পর্যন্ত এই পিঁপড়াটি বালুর সঙ্গে না মিশবে ততক্ষণ ছাড়তাম না। কি কথা কয় না? বলে পিঁপড়া চেঁচা চেঁচব। রব্বে কারিম ডাক দিয়া বলে কেন? বলে ওই আব্দুর রহমান জামি আমাগো এলাকায় গেছে, দাওয়াত দেয় নাই। এই দিন যদি আমাগরে বুঝায় আইতো, জাহান্নামী হইতাম না। আজকে ওই আব্দুর রহমানরে পায়ের নিচে ফেইলা পিঁপড়া চেঁচা স্বেচ্ছার ঠ্যাং ধরে টানতে টানতে জাহান্নামে যাবো, এমনি যাবো না। ধরা না? এমন উপায় কি? তাগো দাওয়াত দেওয়া লাগবে? কি লাগবে? কি লাগবে না? তাগো দাওয়াত দেওয়ার জন্যই আসছি, আর কোনো উদ্দেশ্য নাই।